এখানকার রসুন কি এটা কি ছোট কোয়ালিটি বড় কোয়ালিটি? এটা ছোট কোয়ালিটি না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাতিনদাহ বাজারে আমি আসলে এমন পর্যায়ে চলে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 2 এপ্রিল রোজ বুধবার। আপনারা জানেন আমি একটা নতুন একটি বাজারে আসছি, যে এই যে ভাইয়ের সাথে দেখা হলো, আসলে আসতে লেট করে ফেলছি। আর কেমন রসুন হচ্ছিল? ভালো হচ্ছে 100 উঠছিল, তার মানে 6টার দিকে আসা উচিত ছিল এই জায়গাটা। আর জায়গা পাই নাই তো, ভালো গেছে ভাই, বুঝলেন? দাম কেমন গেছে? ধরেন কুচি গেছে আপনি ধরেন 1500 থেকে শুরু করে, হ্যাঁ আপনার ধরেন 1800 1900 কুচি রসুন। হ্যাঁ মাজরা গেছে ধরেন আপনার হলো আপনার 2000 টাকা থেকে 1900 টাকা শুরু করে 22-23, আর বড়গুলো গেছে ধরেন 2400-2500। আপনার চারশো কিন্তু কাল 3000-3100 গেছে বাবা। চাষ করে রসুনগুলো বড় বড় ভাই, আমাদের এখানে কত বড় বড়। ও আচ্ছা ঠিক আছে। আজকে হাট লাগছিল। ও এই লাগছিল কিছু, তাও 50-60 মূল্য। তো এখানে বন্ধ। ও বাড়ি যাবেন? বাড়ি যাবেন? প্রিয় দর্শক, আমরা দেখি রসুন তো তারপরে দেখাবো, তো আরও সকালে আসা লাইবি। তো প্রথমে আমি বাজার নামটা একটু বলি, হাতিয়ানদাহ বাজার, সিংড়া নাটোর, এই বাজারের নাম, যেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এই বাজারে মোটামুটি রসুন ওঠে, কিন্তু আজকে প্রায় 150 মণ রসুন উঠছে, যেই ভাইটা বললো। হ্যাঁ ভাই, তো এই রোডটা যেটা যাচ্ছে আমরা সিংড়ার দিকে, এই রোডটা যাচ্ছে, এই রোডটা যেটা হচ্ছে সরাসরি নাটোর সদরে যাওয়া যায় এই হাতিনদাহ বাজার থেকে। তো আসলে মূলত এখানেই বাজারটা লাগে রসুনের। আমরা সামনে যাব, দেখা যাক। এই যে রসুন কিনছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? আজকে কি অবস্থা রসুনের? ভালো ভাই, ভালো ছিল না? হ্যাঁ। বাজার মূলত লাগে কয়টা থেকে কারণ রসুনের বাজারটা? এটি রসুনের বাজার লাগে ওই ধরেন যে ফজরের নামাজ পর থেকে। পর থেকে তার মানে 7টা পর্যন্ত বাজার থাকে? হ্যাঁ, 7টা 8টা বাজে। এখন রসুন কম থেকে আজ 150 মণ উঠছে রসুন? না, অত ওঠেন, অত ওঠে নাই না? ঈদের পর তো আজ সর্বোচ্চ কত গেল আপনার রসুনের বাজারটা? 2400-2500 টাকা। আর ঈদের আগে কত গেছে? ঈদের আগে 2200 2800 গেছে না? এখানকার রসুন কি এটা কি ছোট কোয়ালিটি বড় কোয়ালিটি? এটা ছোট কোয়ালিটি না? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাতিনদাহ বাজারে আমি আসলে এমন পর্যায়ে চলে আসছি, একেবারে লাস্টে আসছি। তারপরে আসছি যেহেতু, কারণ এই বাজারে কবে আসবার ঠিক নাই। তো এটা হচ্ছে ছোট কুচি, এটা কুচি বলি আমরা, বড়বাড়ি বলে থাকি। তো এই কুচি আজ কত গেছে তাহলে ভাই? 16-17 থেকে 1900 যায় নাই? কোথায় নাই? আর মাঝারিটা কি অবস্থা? হ্যাঁ 2000 টাকা, আর উপরে 2400-2500 টাকা। আজ এই বাজারটা লাগে হচ্ছে বুধবার আর হচ্ছে রবিবার, নয় বাজারে বাজার। এটা কাউন্সিল। কালকেও সহ 31-3200 বাজার গেছে। কুচি গেছে আপনার 2200 পর্যন্ত দেখছি আমি। হ্যাঁ, আজকে সব কি হলো শুকনা? মাত্র 4 বস্তা কিনছেন? আপনি যখন আমার কল তখন কোথায় ছিলেন? আপনি কি বাজারে ছিলেন? না, আমি রাস্তায় ছিলাম। ও রাস্তায় ছিলেন না? ও বড়, এটা কি কুচি না মাজরা? এটা কত করে নিলেন আজকে? 2200-2300। কোথায় আসছেন, কোথায় থেকে? আমার বাসা এখানে। ওইখানে। তো কি লক্ষ্য করতেছেন এই বছরের বাজারটা, মানে রসুন এবার তো হিউজ পরিমাণ রসুন লাগাইছে মানুষ সব জায়গায়। কারণ আমি যত এলাকায় ঘুরছি বা ঘুরতেছি, তো প্রতিটা এলাকায় রসুন। তো সেই তুলনায় আপনাদের এলাকার রসুন আমরা কম দেখতে পাচ্ছি, ধান বেশি। হ্যাঁ, ধান বেশি, তারপরেও আপনার অন্যান্য বছরের চাইতে এই বছরের রসুনের পরিমাণ, মানে অন্যান্য বছরের তুলনায় আপনাদের এলাকায় রসুন বেশি। যাক মাশাআল্লাহ। তো সামনে কি মনে করতেছেন, দামটা কি সব হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আপনার একটা ব্যবসায়িক হিসাবে বলছি, দাম যদিও আল্লাহই সব জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা প্ল্যান থাকে না যে হয়তো বা ভালো কিছু হবে, একটা হয়তো বা কিছু হলো বাড়তি বাজার হবে, কিছু হলো বাড়তি বাজার হবে। আবার অনেকেই বলছে 10 থেকে 15 দিন মধ্যে বাজারটা আপ ডাউন হতে পারে, তারপর যে কোনো একটা সিদ্ধান্ত হবে। জি না, এখন তো মানে রসুনটা ধরেন আপনার হলো একটু ভেজা টাইপের। ও আচ্ছা, এখানে কয় কেজির ওজন নিচ্ছেন? মানে 40 কেজি, 41 কেজি না 42 কেজি? 41 কেজিতে মন। এখানে 41 কেজি মন। চাষ করে নাজিপুর তো ওখানে 42 কেজি নিচ্ছে মন।
না ওদের হিসাব আর এখানের হিসাব ধরেন আলাদা, বুঝতে পারছেন? এখানে 41 কেজি সব কিছু মাল। ভেজা হলো 41, জি জি জি। শুকনা হলো ভেজা 41। বলতে এগুলো সেরকম ভেজা না, হ্যাঁ। শুকনা হয়তো বা বস্তা খুললে আপনি বুঝতে পারতেন, এটা হলো ধরেন আপনার হলো শুকনা টাইপের। জি জি জি, বুঝতে পারছি, এটা হলো 41 কেজি তো। বুঝতে পারছি। দেখা যাচ্ছে 3 বস্তা কিনছেন। হ্যাঁ হ্যাঁ, 3 বস্তায় হয়েছে। আজকে ওই ঈদের পরের বাজার হিসেবে আপনার লোকজন হলো নাই, লোকজন কম, রসুনও কম সে রসুন তুলনা। ওই কারণে কম। হয়তো বা দেখা যাচ্ছে 2-1 হাট পরে আপনার হলো মানে বেশি পরিমাণে আপনার রসুন উঠবে। এটা কি ভাই নাজিরপুর মতোই কি রসুন ওঠে? নাজিরপুরের সাথে বেশি না কম ওঠে? কমই, নাজিরপুরের সাথে কম, কেননা রসুনের এলাকায় তো ধরেন নাজিরপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে চাইতে এখানে কম, কিন্তু এখন যে পরিমাণে উঠতেছে তার চাইতে অনেক বেশি হলো উঠবে এখানে। অনেক অনেক বেশি, বুঝতে পারছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, তো এই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু মূলত হচ্ছে রসুনের বাজার। ভাইদার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা কি আপনার স্টোর? তো ভাই এই রসুনের বাজার কতদিন হলে দেখতেছেন এই হাতেন্দাহ বাজারে? রসুনের বাজার 15 বছর। 15 বছর। 15 বছর আগে আপনাদের এলাকায় তো সেভাবে রসুন হয় নাই চাষ, কিন্তু 15 বছর হিসাবে এখন একটা নাম করা একটা বাজার হয়ে গেছে। প্রচুর না? আচ্ছা, আপনার হচ্ছে এই বাজারটা মানে সব থেকে বিখ্যাত কিসে? রসুনে? যেমন অন্যান্য বাজার রসুনে বিখ্যাত, তো আপনাদের বাজারটা কিসে বিখ্যাত? আমার বাজার কাঁচামাল আর রসুন। কাঁচামাল বলতে মানে কি কি আপনার হচ্ছে যে তরকারি, তরকারির জন্য একটা ফেমাস মার্কেট প্লেস, বুঝতে পারছি। আর এই বাজারের বয়স কত, এটা কি বলতে পারবেন? বাজারে বয়স কত এটা বলতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই বাজারের বয়স কত, এই হাতিন্দাহ বাজারের? আমি আইসি পরে থেকে এই পরে 50 বছর হইলো এই হাতিন্দার বাজার চলিচ্ছে। 50-60, বুঝতে পারছি। তারপরে বুঝতে পারছি যুদ্ধের আগে থেকে এই বাজারটা। এটা হচ্ছে যে আপনার জমি তো, হ্যাঁ হ্যাঁ, জমিদারের এটা লালুর জমিদার ছিল, জমিদারেরই জায়গা বা জমিদারেরই হাট ছিল। তাহলে বলতে পারেন আপনার এই কাউন্সিলের থেকে শুরু করে, মানে সামনে থেকে শুরু করে একবার ইয়া পর্যন্ত রসুনের বাজার এটা, আর তারপরে পেঁয়াজের বাজারটা হচ্ছে। হ্যাঁ, ওই পেঁয়াজের বাজারে ওই জায়গায় কাঁচা বাজার ছিল। তোর বাজার আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আসলে আমি একটা আনকমন একটা বাজার চলে আসছি, যেটা হচ্ছে হাতিন্দাহ বাজার, যেটা আগেই বললাম। তো এই বাজারের বয়সটা অনেক। এখানে এক আঙ্কেল আসছে। আসসালামু আলাইকুম। এই বাজারের বয়স কত ধারণা আপনার অনুযায়ী এই হাতিন্দাহ বাজারে? আচ্ছা, এই রসুনের বাজারে কতদিন হলে লাগছে? 15 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা ইনফরমেশন পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের হাতিন্দাহ বাজার রসুনের তথ্য। আসলে আপনাদের যেভাবে রসুন দেখাই, আসলে সেভাবে দেখাতে আর পারলাম না, তো আন্তরিকভাবে দুঃখিত। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাই রেগুলার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের নতুনত্ব ভিডিওটা কীভাবে ইমপ্রুভ করা যায় এবং সঠিক তথ্যটা কীভাবে আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি, সেটাই চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রে ফর মি আর কিপ ওয়াচিং মাই ভিডিও। সো অল দ্য বেস্ট, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সর্বোপরি যে কথাটা বারবার বলে থাকি ভাই, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সৎ উপায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি।